ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে হিমসের গভর্নর নিযুক্ত করা হয় সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে। ভালো মতো খেয়াল করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর হিমসের গভর্নর বানাইলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে। মাঝে মাঝে হিমসে যায়, খোঁজ খবর নাই। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিমসের মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আমার পক্ষ থেকে যাকে গভর্নর নিযুক্ত করলাম, আমার তরফ থেকে যাকে এমপির দায়িত্ব দিলাম, সে কি তোমাদের হক আদায় করে কিনা, তার সম্পর্কে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? তখন হিমসবাসীরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন, এরে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাদের জন্য যে গভর্নর নিযুক্ত করেছেন তার বিরুদ্ধে আমাদের তরফ থেকে 4টা অভিযোগ আছে। বলেন আল্লাহু আকবার। অর্ধ জাহানের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভর্নর নিযুক্ত করেছে, তার বিরুদ্ধে হিমসের মানুষরা 4টা অভিযোগ দাঁড় করালেন। 1 নম্বর অভিযোগ, আপনি যাকে গভর্নর নিযুক্ত করেছেন সেই লোক প্রতিদিন অফিসে আসতে দেরি করে, লেট করে, প্রতিদিন অফিসে বসে দেরি করিয়া। 2 নম্বর অভিযোগ, রাতের আধারে কারো সাথে সাক্ষাৎ করে না। 3 নম্বর অভিযোগ হলো, আপনি যাকে গভর্নর বানাইছেন মাসে 1 দিন তিনি অফিস করে না। 4 নম্বর অভিযোগ, মাঝে মাঝে অফিসে আসিয়া বেহুশ হয়ে পড়ে যায়। তার বিরুদ্ধে আমাদের অভিযোগ হলো 4টা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে যায়, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমার তরফ থেকে আমি গভর্নর নিযুক্ত করলাম, তার সম্পর্কে আমার ধারণা বলো। অথচ হিমসবাসীরা তার সম্পর্কে অভিযোগ দিলেন কয়টা? বলেন না কয়টা? ওমর ফারুক সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, সাঈদ রে, তোমার সম্পর্কে 4টা অভিযোগ, অভিযোগগুলোর তুমি উত্তর দাও। 1 নম্বর অভিযোগ, এরে সাঈদ ইবনে আমির, তুমি নাকি প্রতিদিন অফিসে যাওয়ার সময় দেরি করো, কারণটা কি? মুসলমান দেখেন, ইসলামী রাষ্ট্রের একজন গভর্নর তিনি কি উত্তর দেয়? সাঈদ ইবনে আমির ওমর ফারুক রেখে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি হইলাম হিমসের গভর্নর, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, কোনো কাজের বুয়া নাই। সকাল বেলা নিজে উঠিয়া খামিরা বানাইয়া, নিজে রুটি বানাইয়া, রুটি ভাজার পরে ওই রুটি বক্ষণ করিয়া আমি অফিসে আসি, যার কারণে দেরি হয়। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন, তুমি রাতের আধারে নাকি কারো সাথে সাক্ষাৎ করো না? খলিফাতুল মুসলিমিন ওমর সাঈদ ইবনে আমির উত্তরে বললেন, ও অর্ধ জাহানের খলিফা ওমর, আপনি দিনের বেলা মানুষের কাজের দায়িত্ব দিয়েছেন আমাকে, আর রাতটা আমি অবসর থাকার চেষ্টা করি, আমাকে আপনি গভর্নর বানাইছেন ভালো কথা, দিনটাকে আমি মানুষের জন্য ওয়াকফ করে দিলাম, মানুষের খেদমত করি, আর রাতটাকে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিনের জন্য বরাদ্দ করে দিয়েছি। সারা দিন কাজ করার পরে অফিস আদালতের কাজ কমপ্লিট করিয়া রাতের আধারে যখন আমি ইশারের নামাজ পড়িয়া বাসায় যাই, ফজর পর্যন্ত আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কদমে সিজদা দিয়ে নফল ইবাদত করি। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি নাকি মাসে 1 দিন অফিস করো না। খলিফাতুল মুসলিমিন ওমর কারণ কি জানতে চান? এই জমিনে আমি কারো কাছে বলতে চাই না, তবে যেহেতু আপনি জানতে চেয়েছেন আপনাকে বলি।
বাড়িতে আমার কোনো কাজের লোক নাই, 1 মাস কাপড় চোপড় পাল্টাই আমি পরিধান করি, তবে মাসে 1 দিন জামা কাপড় ধৌত করার জন্য সময়টা রেখে দেই। ওই দিন জামা কাপড় ধুয়ে শুকানোর আগ পর্যন্ত আমার বাসায় থাকতে হয়, যার কারণে মাসে 1 দিন আমি নিজের ব্যক্তিগত কাজের জন্য বিলীন করে দিয়ে অফিস করি না। বলেন আল্লাহু আকবার। 4 নম্বর তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি নাকি মাঝে মাঝে বেহুশ হয়ে যাও অফিসে আসিয়া। খলিফাতুল মুসলিমিন ওমরের কারণ হলো, শুনে না, আমি মাঝে মাঝে যখন এই চেয়ারের মধ্যে বসি আমার বড় ভয় লাগে, বড় ভয় লাগে। আমাদের সাথী ভাই খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে ওই কাফিররা আমার সামনে হত্যা করেছে। মাঝে মাঝে যখন একান্ত সময় কাটাই, ওই শহীদের দৃশ্যটা আমার চোখের সামনে যখন চলে আসে, রে খলিফাতুল মুসলিমিন ওমর, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, বেহুশ হয়ে যাই। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, কিভাবে বললে বুঝবেন? অর্ধ জাহানের খলিফা ওমর, তিনি নিজে এমপি নিযুক্ত করেছেন, গভর্নর নিযুক্ত করেছেন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে। সেই সাঈদ ইবনে আমির আল জুমাহি এমপি গিরি পাওয়ার পরে, গভর্নর পাওয়ার পরে, দেখেন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছে, একটাও কি তার কোরআন সুন্নাহর বিপক্ষে গিয়েছে? একটাও গিয়েছে? প্রতিটি অভিযোগের পিছনে কোনো না কোনো কারণ আছে, যেই কারণগুলো তাকে আল্লাহওয়ালা বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনে আশ্চর্য হয়ে যায়। তিনি চোখের পানি বের করে হিমসবাসীকে বলতেছে, এরে হিমসের মানুষরা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি নিজে ওমর গভর্নর নিযুক্ত করলাম, আমার গভর্নরের বিরুদ্ধে না জানি কত বড় অভিযোগ, কিন্তু তোমরা যে অভিযোগগুলো দাঁড় করিয়েছো, আমার মনটা ভরে গিয়েছে। আমি খুশির কারণে আনন্দের সহিত তোমাদের সামনে আমার গভর্নর সাঈদ ইবনে আমিরকে 1000 দিরহাম হাদিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত বনা মজলিসে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বললেন, অর্ধ জাহানের খলিফা ওমর, এই দিরহামের আমার প্রয়োজন নাই, গরিবানা হালত পালন করতেছি, ওই অবস্থায় থাকতে চাই। আপনার সামনে আমি এই 1000 দিরহাম জনগণের জন্য বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তারাও নেতা, তারাও এমপি, তারাও গভর্নর, আর আমরাও গভর্নর হতে চাই। কি মিলে আমাদের সাথে আর তাদের সাথে? কি বলেন, মিলে? এই জন্য সাবধান। কথাগুলো প্রতিটি মসজিদের ইমাম, আলেম সমাজ ধারাবাহিক প্রতিটি মসজিদের ওলামায়ে কেরাম জবান খুলবেন, কারণ আমরা সবাই হইলাম আখিরি জামানার নবীর উম্মত। আখিরি জামানার নবীর উম্মত। আমাদের প্রতিটি কদমের হিসাব নেওয়া হবে, প্রতিটি বিষয়ের হিসাব নেওয়া হবে। সাবধান, 1 কাপ চা আর 500 টাকার কাছে যেন ভোটটা বিক্রি না হয়ে যায়। কথা কন ঠিক কিনা? একদম করায় করায় আল্লাহর আদালতে ধরা খাবেন। এটা মারাত্মক বড় আমানত। চার কাছে আর সিগারেটের কাছে বিক্রি করেন না। কাকে আপনি কি করবেন এটা আপনার বিবেকের কাছে। কোরআন হাদিস থেকে কথাগুলো এই জন্য বললাম, আল্লাহর আদালতে খেয়ানতদারিতা হয়, কিয়ামতের ময়দানে মুনাফিক হিসেবে যাতে করে আমরা উঠতে না পারি। আল্লাহ তৌফিক দান করুন। বড় আফসোস লাগে, কষ্ট লাগে, নেতা হওয়ার জন্য
পাগল হয়ে গিয়েছি, সমাজ পরিবার নিজের মধ্যে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আনতে পারলাম না, অথচ আমরা এক একজনে পাগল হয়ে গেলাম। এভাবে যদি চলতে থাকে আল্লাহ পাকের রহমত আসবে? রহমত আসবে? আসবে না। আপনারা আমার মুসল্লি, মহব্বতের মানুষ, ভালোবাসি, মহব্বত করে রেখেছেন, এজন্য আপনাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা জীবনের ইতিহাস পর্যন্ত শুনিয়ে দিলাম। তারাও এমপি ছিল, চেয়ারম্যান ছিল, মন্ত্রী ছিল, তাদের গুণগুলো কি ছিল।